গণহত্যা চলছে, সেই হত্যায় তারাও বাসায় করছে, কাটছে। আমার এই দুই ছেলে অলরেডি তারা আজকে ঘোষণা দিয়ে আসছে। আমি তাদেরকে বলছি, সরোয়ার দিতে গেলে কিন্তু ফিলিস্তিনিতে গিয়ে যুদ্ধ করতে হবে। তারা যুদ্ধের জন্য রেডি হয়ে আসছে। আপনারা তার মাশাআল্লাহ মাশাআল্লাহ। ফিলিস্তিনদের জন্য মরতে রাজি, ফিলিস্তিনদের মুক্তি চাই, ইসরায়েলের ধ্বংস চাই। যেহেতু আমাদের রাষ্ট্রপ্রধান জানাচ্ছেন তাদের উপর এখন অবশ্যই জিহাদ ফরজ হয়ে গেছে, তাদের উচিত যে প্রকাশ্যে জিহাদের ঘোষণা দেওয়া। অন্তত আমাদের জনশক্তির মাধ্যমে, আমাদের গণসমাবেশের মাধ্যমে দেখানো উচিত গোটা বিশ্বকে যে আমরা তাদের পাশে আছি। তারা যে আক্রান্ত হচ্ছে এটার সাথে যে আমরা একমত, যে তারা একা নয়, তাদের সাথে আমরা আছি, এটা গোটা বিশ্বকে দেখানো। এর জন্য আমরা সকলে দল মত নির্বিশেষে সকলে আমরা সেখানে উপস্থিত হবো ইনশাআল্লাহ। এবং যারা আসেনি এই নিউজের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করবেন তাদের আসতে। সেখানে কি করে সৌদি আরব থাকতে পারে? আমরা নিন্দা জানাচ্ছি আমরা যে সৌদি আরব যেই রাষ্ট্র হোক, যারা মুসলমানদের বিষয়ে ভূমিকা রাখবে না, আমরা তাদেরকে কবেই আমরা তাদেরকে আমরা নিন্দা জানাবো, প্রতিবাদ জানাবো। আমরা আশা করবো আজকে বাংলাদেশে সর্ববৃহৎ প্রতিবাদ দেখে সৌদি আরব তারা সজাগ হবেন, উপকৃত হবেন। এবং মিশরে যদিও ইসরায়েলের মতো দুষ্ট সরকার ক্ষমতা আছেন, আমরা মিশরবাসীকেও বলবো আপনারা রাস্তায় নেমে আসুন। আমরা সৌদি আরবের মুসলিম ভাই আপনারা রাস্তায় নেমে আসুন। রাষ্ট্রপ্রধান ভূমিকা না রাখে আমরা বলবো মুসলিম হিসাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে, ফিলিস্তিনে বসে আমাদের যাওয়ার চেষ্টা করতে হবে। স্বাধীনতা হিসেবে স্বীকৃতি দিতে হবে, যাতে সেখানে সেটাই আবেদন। সেই কারণে আমরা আজকে আগামী জনতা নির্দলীয়ভাবে সাধারণ মানুষ হিসেবে আজকে আমরা সোনারদী উদ্যানে যে মাস্কর গাঁজা সেখানে বড় বড় ব্যক্তিত্ব থাকবে তাদের কাছে আমরা যাচ্ছি এবং সেই দাবি সেখানে তুলে ধরছি যাতে শিশু হত্যা, নারী হত্যা, যে গণহত্যা চলছে এটা যেন বন্ধ হয় এবং স্বাধীন রাষ্ট্র হিসেবে চাই আমরা বাংলাদেশের। একবার এই পরিবেশটা দেখুন, মাশাআল্লাহ। নিজেকে মুসলিম হিসেবে খুব গর্ব হচ্ছে যে আমরা মুসলিম জাতি, আমরা একে অপরের বিপদে আমরা সবসময় পাশে থাকি, এটাই আমাদের শিক্ষা। মাশাআল্লাহ, খুব বড়ভাবে আয়োজন করা হয়েছে এবং কি সারা দেশ থেকেই কিন্তু এখানে খেয়াল করলাম যে মানুষ আসার চেষ্টা করেছে এবং কি অনেকেই আসছে পুরো সারা দেশ থেকে। এই জায়গার মধ্যে অলরেডি আপনি যদি দেখতে পারেন যে আমি অলরেডি রয়েছি কিন্তু রমনা পার্কের সামনে। তো রমনা পার্কের সামনেই কিন্তু অলরেডি মানুষের জমজমা কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে। আর সরোয়ার উদ্যানের মধ্যে কিন্তু তার চেয়েও অনেক বেশি মানুষ রয়েছে। আর সামনে পিছনে সব জায়গার মধ্যে কিন্তু মানুষের ভিড় রয়েছে। আপনি আজকে যারা অংশগ্রহণ করতে পারেননি এই মার্চ ফর গাজাতে, অবশ্যই তাদের জন্য এটা একটা ছোটো একটা আফসোস হিসেবে থেকে যাবে, কারণ আজকের দিনটা আমি মনে করি ঐতিহাসিক দিনগুলোর মধ্যে একটি হিসেবে এটা ইতিহাসে লেখা থাকবে। আর আজকে মানুষের যে পরিমাণে অংশগ্রহণ মার্চ ফর গাজাতে, এটি আসলেই অকল্পনীয়, চিন্তার বাহিরে। আমি যখন এখানে আসি তখন দেখি যে মানুষ আসতেই আছে এবং কি এখন পর্যন্ত দলে 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 মিছিল নিয়ে কিন্তু একের পর এক মানুষ কিন্তু আপনার সোহরাওয়ার্দী উদ্যানের দিকে, সামনের দিকে তারা এগিয়ে আসছে এবং কি অনেকেই কিন্তু পানি দিয়ে তাদেরকে সহযোগিতা করছে। বিভিন্ন সহযোগী কর্মী রয়েছে এই জায়গার মধ্যে। এই মার্চ ফর গাজাকে উদ্দেশ্য করে আমার ছোট্ট একটি মেসেজ থাকবে। আপনারা চেষ্টা করবেন যে এই প্রতিবাদী চেতনা কণ্ঠের পাশাপাশি আপনারা যেন ইসরায়েলি পণ্য বয়কট করতে পারেন এবং কি নিজের মন খুলে ফিলিস্তিনিদের জন্য দান পাঠাতে পারেন।
একবার দেখাই যে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে মানুষ কীভাবে দলে 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 শুধু যোগদান করছে। এটা দেখার পর আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে। আমি একজন মুসলিম এবং কি বাংলাদেশের মানুষজন, বাংলাদেশের মুসলিম সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এটি আমাদের জন্য একটি কিন্তু গর্বের বিষয়।